ইমাম সাহেব, আপনি যে মাসে 5,000 টাকা বেতন খান, আপনি বালাগুড়া খান, তারপর বালাগুড়া পোশাক খান হিংলেন দামি দামি, না সাই নবতে কোন আবার কিছু আসে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই, আর না এগুলা কি কন? আমরা ওদের ব্যবসা কেন করবো? চাইলে এত কম টাকা দিয়া আপনি কেমনে বালাগুড়া খান আর কেমনে এত দামি দামি পোশাক খান? আমরা যারা মসজিদে স্যার কি করি, যারা সারাদিন আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা মাছ বস্তু না খাইতে এলেও প্রকাশ করি না, এই অভাবের সংসারে আমরা হাসি খুশি চলার চেষ্টা করি। এছাড়া আমরা যে স্যার কি করি, এই স্যার কিন্তু বরকত আছে, তাই আমরা চলতে পারি। হুজুর মোল্লা লাগালে বিশ্বাস করেন যায় না, ব্যাগ বদমাশের দল লাগাল মনে হচ্ছে আমি এবার রমজানে ইয়া খাবাম, ইফতার খাবাম, কন্ডে তো না খাবাই বদমাশের করে রমজানে ইফতার খাওয়াইলে লস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আপনার আগে ইমামকে সালাম দেওয়ার উচিত ছিল। তুই বেশি বুঝাস নাকি? কি সালাম দিব? অঙ্গার কে ইমাম সাহেব হলো বালা নাকি? বেগ বদমাশ কাল তুই আর ইমাম সাহেবের লাগে কি? যা কাম কর, যা। আমার সে বেশি বুঝাস। সভাপতি সাহেব, আমরা বদমাশ হইতাম তার মুখে। মাসে তেন ফিরলে খালি ইফতারের সামনে তার লাগে দিয়ে বসছিলাম আমি। এমন ভাবে গোস্ত গুলার চাবাইছেন, এক কারের গোস্ত রুই যন্ত্র বাইরে করে দিলেছেন। ছেলেটারে এমন ভাবে লে খাইছেন, আমাদের বাড়ি ইফতার লাগিয়ে গেছে। সভাপতি সাহেব, কাল্লা তরবির আগে দি যে দোয়ানে বই, ডাইনাতে সিগারেট, বামাতে চাল হই যে বই বই খাইছেন। খাইছি তো কি হয়েছে? আন্ডা ভাইয়ের কুত্তা তরবির আগ দিয়া বইসা ডাইনাতে সিগারেট, বামাতে চাল হই খায়। আন্ডা ভাইয়ের কুত্তা আর দুধ খায়। কি এইসব ইমাম সাহেব এসব কথা কান কিনলে, এসব কথা তো বালা হয় না। খবরদার এসব আর কথা কোনোদিন কইেন না। সভাপতি সাহেব, আপনাকে আগে বলছি যে ইমাম সাহেবের সাথে তর্কে যাইয়েন না, পারবেন না। সভাপতি সাহেব, নামাজের সময় জুব্বা গাদ্দি টুপি লাগায় যে হিসাবে যায়, একজন মৌলবীর মতো যায়। শতান মন থেকে এখনো যায় নাই, রমজান আইছে তো শতান এখন মন থেকে যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হুজুরটা কিন্তু বেশি উঠতাছে, এটা কিন্তু কাইলে ফালতালাম, কাইলে নতুন হুজুর লই আমু। সভাপতি সাহেব, আপনার তো পাওয়ার আছে, আপনি তো এগুলা করতে পারবেন, এখন আমি কি করব? ঠিক কথা কইছ, তুমি হুজুর এসে বালা কথা, হাঁ তো নামাজ হবে কম কম খাবে, তুই এত বেশি কথা কইলে। সভাপতি সাহেব, আপনি এত ছেতেন কেন? হুজুরে যা কয় তো সব তো হক কথা কয়। হুজুরে এখন যাই সুদ ঘোষের কিছু ওয়াশ করবে, আমি অনেক শুনি, আমারও শুনতে অনেক ভালো লাগে। হ্যাঁ কি কস, আমরা মসজিদে যাই সুদের আলোচনা করবো, এখনই যাই ইমাম সাহেবের দুটো ঠেলা দিয়ে আই। ও সভাপতি সাহেব, আপনি পারবেন না ইমাম সাহেবের সাথে। হ্যাঁ তুই বেশি কথা কইছ, চুপ কর। হাই 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 হাই, আমরা যদি মসজিদে ইমাম সাহেবের সুদের আলোচনা করো, তাহলে না আপনার সুদের টিন আর কি হলো না, এখন যাই চুপ করাতে হবে। ইমাম সাহেব বেশি চালাকি করলে দুম্বা দিমু। মাতব্বর আতব্বর ভরে গেছি, সমাজটা পুরা নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নে? জি আছি, আপনি ভালো আছেন? আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন নি? জি। কি জানান নেই, আর যে মসজিদে করা আলোচনা হইব, আসেন আমার লগে। তোর তার ব্যবসা নষ্ট করে রেখার, হ্যাঁ কল দিল মানে। হ্যালো, হ্যাঁ টিয়া লাগবে 70,000 সুদের উপরে 7 মাসের লাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ এবার কিন্তু 7 মাসে কিন্তু সুদের টিয়া ভাই দিতে হইব। ভাই দিতাম, আচ্ছা ঠিক আছে আই। হুজুরের ঠেলা হরে মারি আগে টিয়া গুন দিয়ে আই। হুজুর, আজকে মসজিদে সুদ নিয়ে আলোচনা করছেন যে করা হয়েছে, সব মানুষ আপনার উপর বিরক্ত হয়ে আছে। আপনি চাকরিতে থাকেন এই সন্দেহ। আমরা ইমাম সাহেব, আমরা হক কথা কই, কার খারাপ লাগলো কার ভালো লাগলো এটা দেখার আমাদের টাইম না, আমরা উপরে জবাব দিতে হইব। তেল মারি যদি চলতে হাঁটতাম, তাহলে আমরা কোটি কোটি টিয়ার মালিক থাকতাম, বুঝছেন নি? আমরা হক কথা কই, আল্লাহরে ভয় চাই, আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে। হ্যাঁ হুজুর, আজকের আলোচনাটা করা হয়েছে, কিছু মানুষের খারাপ লাগলে এটা কোনো বিষয় না। টাকার মানুষ মানে বেগুন সতর্ক করে গেলাইছে, যাই এনে বলি ধমক টমক দিয়ে গরম করে দি। সভাপতি না, সেটতে মেটতে হাইজের কি সমস্যা হলো কি জানি। ওই তো বড় সুদখোর। ইমাম সাহেব আপনি কিন্তু বেশি করিয়ে যান, বেশি বুঝিয়ে যান কিন্তু, খবরদার। সভাপতি কর বেশি বুঝিয়ে আমি সভাপতি সাহেব লগে কি করলাম? সভাপতি কাছে সভাপতি সাহেব, আপনার কোন জায়গা ক্ষতি করলাম আপনার যে এত গরম হয়ে যান? আমার বেশি পণ্ডিত মানে করিয়ে না। আজ যে হাইসি ইমাম সাহেবের, আজ যে ঠকাই স্যার ইমাম সাহেবের, আজ যে আপনার মিমু টাকায় বীর বীর করে কি বলতেছে? হাদিসে কন যার নামে তো মানুষের আগুন দিয়ে ঘুরাইবো, জিন তো আগুনের তৈরি, জিনের কেন আগুন দিয়ে ঘুরাইবো? এই প্রশ্নটা আর ভাঙ্গি দেন স্যার। লগে তো শতান্য প্রশ্ন, খাবার আনার প্রশ্ন উত্তর না দিয়ে চাই 3-4 মাটি চাকলাম চাই। সভাপতি সাহেব, আপনি ওটা দিয়ে দাঁড়ান। এবার আরো দূরে যাবে লাগবে, বন্ডা হুজুর গেলে বুঝি তো আগে। হ্যাঁ শিখিয়া কেবেন কন। রমজান মাসে তো শতান আটকে থাকে, মানুষ রূপে শতান অকল বাড়ে থাকে, এই শতানের কিভাবে প্রশ্নের উত্তর দিয়ে দেখে দেখা যাবে এটা স্যার। সভাপতি সাহেব, ও এই দুঃখ পাওয়া যায়। হ্যাঁ সাহেব, ও করে কিনলে বেটা ফান
বেতা হওয়ার তো কথা না, বড় একটা চাকলন তার মাথা বিয়ে মারি। সভাপতি সাহেব দুঃখ পাবেন না, ধরেন। ও ও মারিয়া গেছে, ও মারিয়া গেছে, ইমাম সাহেব না জানলা তোরে মারিয়া গেছে রে, মারিয়া গেছে। সভাপতি সাহেব এত সিলেকশন কেলে? আর সিলেসি কি সাদে, আর ইমাম সাহেব কত বড় হাত পায়ে মারি দিয়েছে। ইমাম সাহেব দিনে দুর্গ মানুষ মারিয়ে মারি, এক নাম্বারে চললাম। কিরে ইমাম সাহেব, আপনাকে তো আমরা ভালো মনে করছিলাম, আপনি সভাপতির গাড়ি হাত তুলে ফেলছেন, আর আমাদেরকে মাত্র কতক্ষণ? হ্যাঁ ধরে বান্ধি এলাম, এবার মানুষ বাঁধানো। আরে মানুষ মারি কিভাবে বান্ধবের আগে জিজ্ঞাসা করবো তো কি কেন মারছে? সভাপতি সাহেব কিলে বান্ধে আলেবেন? ইমান সাহেব ঘটনা খুলি কন। সবকিছু বুঝে বলতেছি, আপনার সবাই বসুন। প্রশ্ন করছে আপনাকে। প্রশ্ন করছেন, মানুষ মারা যাবার হরে তো মানুষকে আগুন দিয়ে জ্বালায়, জিনকে কিভাবে আগুন দিয়ে জ্বালাবো, আজগবি প্রশ্ন করাচ্ছে। না এই প্রশ্ন লাই ইটে সাক কেন ওর গাড়ি চুরি মারলেন? হ্যাঁ আপনাকে সভাপতি প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর দিছি আরই। সভাপতি কিসের তৈরি? মাটির তৈরি। আমরা কিসের তৈরি? সবাই তো মাটির তৈরি। মাটিতে মাটির কাছে মাটি মারছে, দুঃখ কেন পাবে? যেমন শতানকে আগুন দিয়ে দুঃখ দেওয়া যাবে না? পাইয়েন না মানে? হ্যাঁ দুঃখ পাইয়েন, আর এত পাওয়া দুঃখ পাইয়েন। সভাপতি সাহেব আপনাকে আগে বলছি ইমাম সাহেবের সাথে লাগতে যাইয়েন না। সভাপতি সাহেব ঠকছেন তো ঠকছেন, ইডের মায়ের আরো খাইছেন। সভাপতি সাহেব চলেন জায়গায় এখানে আর বেশি করে থাকা যাবে না।